কোনো টাকা কিছু ব্যাংকে রাখছি, তারা প্রতি মাসে আমাদের কিছু দিবে, মুনাফা দিবে, কিন্তু এখন তারা কিচ্ছু দিচ্ছে না। এবং তারা বলছে যা কিছু নিয়েছিলাম কিছু, সেটার উপরে তারা এখন হেয়ার কাট করবে, হেয়ার কাট করে তারা তখন তারা দিবে। এখন কোনো কিছু দিচ্ছে না। এটা বলে কি তারা প্রতারণা করছে, তারা তো প্রতারক, তাদের এখন আমাদের এখন হেয়ার কাট বাতিল চাই এবং আমাদের ব্যাংকের স্বাভাবিক লেনদেন চাই। দিনকাল তো ভালো যাচ্ছে না। কোরবানিতে এই যে ঈদ গেল, ঈদের মধ্যে আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না। তারপর এখন কোরবানি আসতেছে, এখানে সবার টাকার দরকার, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। আমাদের তো সংসারে তো প্রতি মাসে টাকা লাগে, আমরা তো রাখছি প্রতি মাসে আমাদের টাকা দিবে, কিন্তু এখন প্রতি মাসে যদি টাকা না দেয় তখন সংসারটা কিভাবে চলে? এটা তো সবাই বুঝে যে সংসারটা কিভাবে চলে। না, তারা বেতন পাচ্ছে, তারা ঠিক মতো বেতন পাচ্ছে, ঈদ বোনাস তারা পুরো পাচ্ছে, কিন্তু আমাদেরটা দিচ্ছে না। এটা তো ওই যে কারা ওই যে নিয়ে চলে গেছে এসালম, তারপর তারা করে চুরি করে টাকা নিয়ে ভাই চলে গেছে, সেই জন্য এটা তো আমাদের দোষ না, এটা হলো তাদের দোষ, তাদের ফল্ট, আমাদের তো কোনো ফল্ট না। আমরা টাকা রাখছি, আমাদের টাকা দিবে, আমরা অখুশি। তাদের বলছে তারা আমাদের পদক্ষেপ নেক, আমাদের কিভাবে কি করতে হবে, আমাদের তো কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই, আমরা ভুক্তভোগী। আমাদেরকে তারা আমাদের করে দেখ, আমাদের যা পাও না, আমাদের দাবি দেওয়া মাইনে নেই, আমাদের হেয়ার কাট আমরা চাই না, কখনই আর রাখবো না। একবার পাইলে আর রাখবে না কি কেউ? এটা তো তারা এটা বুঝতেছে না যে আমাদের যদি টাকা না দেয় তারা কিন্তু রাখবে না, এই জিনিসটা তারা বুঝতেছে না। তারা যদি ঠিক মতো দিত তাহলে তো সবাই রাখতো, সবাই আবার ঠিক হয়ে যেত। এটা তো রাখতেছে না।